নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব শনিদেব অস্তমিত হচ্ছেন 12 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত, যার ফলে বিশেষ কিছু কিছু সুযোগ বৃষরাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। সেগুলো মূলত কি? শুরুতেই আলোচনা করব অস্তমিত, শনিদেব অস্তমিত। অস্তমিত বিষয়টা কি? সূর্য অস্তমিত হয় সেটা আমরা জানি, রবির অস্তমিত ঘটনাটা জানি আমরা, যে সাধারণত সূর্যদেব সকালে উদয় হচ্ছেন পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছেন। নেক্সট আমরা কিছুক্ষণ পরে সূর্যদেবকে আর দেখতে পাই না, অর্থাৎ অস্তমিত হয়ে গেলেন। এই ক্ষেত্রে শনিদেবের অস্তমিত ঘটনাটা কি না, বর্তমানে রবিদেব অবস্থান করছেন মকর রাশিতে। যখন শনিদেব 12 তারিখে গমন করবেন হচ্ছে কুম্ভতে, যার ফলে কি হবে না, রবিদেবের যে রশ্মি রে, যার ফলে কি হবে না, যার ফলে শনিদেব আর দৃশ্যত হবেন না অতটা, যেটাকে আমরা বলবো শনিদেবের অস্তমিত অবস্থা। অর্থাৎ সেই সময়ে শনিদেবের আলটিমেটলি ফলাফলগুলো অস্পষ্ট হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে যে শনিদেবের অস্তমিত অবস্থার ফলে বৃষরাশির কোন কোন দিক দিয়ে ভালো হবে এবং কোন কোন দিক দিয়ে খারাপ হবে, এবং সেই সঙ্গে লটারি প্রাপ্তির এবং অর্থের দিক থেকে ভালো সময় আসতে চলেছে। যাই হোক, আলোচনা করব যেটা, সেটা হচ্ছে বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি। সেই সঙ্গে শনি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে রাজযোগ, রাজযোগের ফল দেয় একটি গ্রহ। অর্থাৎ বিষয় হচ্ছে শনিদেব এই ক্ষেত্রে নবম এবং দশমপতি। সুতরাং আমাদের জানতেই হবে যে বৃষ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছেন ভাইটাল একটি গ্রহ। এখন বিষয় কি হচ্ছে না, শনি এবং রবি 12 তারিখ থেকে এক ঘরে ঢুকে যাচ্ছেন। ফলত কি হচ্ছে না, বর্তমানে শনিদেব অবস্থান করছেন কুম্ভতে, যেটা বৃষ রাশির সাপেক্ষে দশম ঘর, অর্থাৎ দশম হচ্ছে কর্মের ঘর। বর্তমানে কি, বর্তমানে শনিদেব নবম এবং দশম উভয় স্থানেরই অধিপতি, যার ফলে 9-10 একটা সম্পর্ক হয়ে গিয়েছে অলরেডি। রাজযোগের ফল দেবে সেই সময়ে শনি এবং রবি একসঙ্গে। বিষয়টা হচ্ছে শনি এবং রবির সম্পর্কটা পিতা পুত্রের হলেও সম্পর্কটা কিন্তু অতটা মধুর নয়। আমাদের জানতেই হবে এটা, যে সম্পর্কটা অতটা মধুর নয়। সেই সঙ্গে শনিদেব হচ্ছেন কর্মকারক একটি প্ল্যানেট, সেই সঙ্গে ধীর গতির একটি প্ল্যানেট। যাই হোক, এখন 12 ফেব্রুয়ারির পরে রবিদেব ঢুকছেন কুম্ভ রাশিতে, অর্থাৎ দশম স্থানে। যার ফলে কি হবে, রবিদেব কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের 4th হাউসের মালিক, যার জন্য 10 সেই সঙ্গে 4, এই যে কানেকশনটা, অর্থাৎ একই সঙ্গে 4, 9, 10, এই যে কানেকশনটা হচ্ছে, ফলত কি হচ্ছে না, যার ফলে মূলত কর্মের দিক থেকে কিছু সমস্যা আসবে। সমস্যা কেন আসবে? আসবে এই জন্যেই কি আগেই বললাম যে শনিদেব এবং রবির সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক হলেও সম্পর্কটা কিন্তু অতটা মধুর নয়, সেটা আমরা জানি। সেই সঙ্গে কর্মস্থল, এই যে কর্মস্থলে পরিশ্রম, এইটা কিন্তু বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। যদিও
যদিও এই সময় কিন্তু প্রমোশনের একটা সম্ভাবনা বা সুযোগ সেটা কিন্তু আছে, একই সঙ্গে বদলি বা সেই সঙ্গে ট্রান্সফারের একটা সম্ভাবনা, 9-10 একটা কানেকশন এইটা কিন্তু হয়েছে। কিভাবে হয়েছে না, সাধারণত আপনাদের দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব এবং সপ্তম ঘরের অধিপতিও কিন্তু মঙ্গলদেব, যার ফলে স্বামী অথবা স্ত্রীর মঙ্গলদেব মকরে অবস্থান করছেন, মকরে উচ্চস্থ, মকরে অবস্থান করে আপনাদের কিন্তু মেষে দৃষ্টি দিচ্ছে। মেষ হচ্ছে আপনাদের দ্বাদশ ঘর, যার ফলে কি হবে, এই সময়ে কিন্তু বদলি বা সেই সঙ্গে ট্রান্সফারের একটা সম্ভাবনা এইটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই থাকছে। সেই সঙ্গে স্ত্রী, স্বামী এবং স্ত্রীর দূরে যাওয়া, কর্মের কারণে দূরে যাওয়া, সেইটা নির্দেশ করছে। যেহেতু সমসপ্তমের মঙ্গল আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ মকরে অবস্থান করে দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, মূলত 12 তারিখ থেকে নিজেদের আত্মপ্রকাশ অর্থাৎ নিজেদের প্রকাশ করা, গুটিয়ে রাখার যে প্রবণতাটা মূলত ছিল নিজেদের মধ্যে, সেই জায়গাটা কিন্তু হ্রাস পাবে, বৃদ্ধি পাবে আত্মপ্রকাশ। রবি হচ্ছেন আত্মপ্রকাশ, রবি হচ্ছেন মান সম্মান, রবি হচ্ছেন খ্যাতি, যার ফলে কি হবে, আপনাদের নিজেদের কিন্তু সেই সময়ে মূলত আত্মপ্রকাশ করার একটা ইচ্ছা, আত্মপ্রকাশের একটা বাসনা বা আত্মপ্রকাশের একটা সুযোগ বা চাহিদা, এইটা কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে। মূলত ভাগ্যের সাপোর্টও আপনারা কিন্তু এই সময়ে পাবেনই। শনি এবং রবিদেব একই সঙ্গে অবস্থান করছেন একই ঘরে, দশম ঘরে, যার ফলে কি হচ্ছে না, আপনাদের 4th হাউসের অধিপতি দশমে অবস্থান করছেন শনিদেবের সঙ্গে। মায়ের কোমরে, হাঁটুতে, পায়ে চোট অথবা যদি পুরনো ব্যথা, শনিদেব নির্দেশ করে পুরনোকে, রবি হচ্ছে আত্মপ্রকাশ, অর্থাৎ এই যে পুরনো ব্যথা বা পুরাতন ব্যথা সেইটা নতুন করে বৃদ্ধি পাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু থাকছেই। সেটা অবশ্যই থাকছে। একই সঙ্গে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বাইক সাবধানে চালাবেন, গাড়ি সাবধানে চালাবেন। জাতক বা জাতিকার ক্ষেত্রে মূলত এই সময় একটু সাবধানে থাকুন, অর্থাৎ বৃষ রাশির জাতক হলে জাতিকার অর্থাৎ স্ত্রীর, বৃষ রাশির স্ত্রী হলে স্বামীর দিকে যত্ন রাখুন। এই সময়ে শনি মঙ্গল যে কানেকশন বা সম্পর্ক এবং সেই সঙ্গে দ্বাদশ ঘরে দৃষ্টি, দ্বাদশ ঘর কিন্তু হাসপাতাল, দ্বাদশ ঘর স্বাস্থ্যকেন্দ্র, ডিসপেন্সারি, যেটাই হোক, সুতরাং এই সময়ে কিন্তু মূলত আঘাত লাগা, রক্তপাত সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। সুতরাং একটু সাবধানে গাড়ি চালান। অ্যাকচুয়ালি কি জানেন তো, অ্যাস্ট্রোলজি কিন্তু মূলত প্রতিকার নয়, ম্যাজিক নয়। জেনে রাখা, আগে থেকে জেনে রেখে সাবধানে আমাদের আত্মপ্রকাশ করা, সাবধানে আমাদের অগ্রগতি, আমাদের জীবনের অগ্রগতিটা বুঝতে পারা যায় অ্যাস্ট্রোলজির মাধ্যমে। যে কোন সময় কোন সমস্যাগুলো আসছে, সেই সমস্যাগুলো আমরা যদি আগে থেকে বুঝতে পারি, স্বাভাবিক ব্যাপার, আমরা কিন্তু কন্ট্রোল হয়ে যাব। যাই হোক, যাদের জন্মছকে মেন জায়গায় আসছি এবার, যাদের জন্মছকে রাহু, যাদের জন্মছকে রাহুদেব ভালো অবস্থায় আছেন, দেখুন
মূলত এই মুহূর্তে রাহুদেব কিন্তু একাদশ স্থানের অধিপতি। বর্তমানে রাহুদেব কিন্তু হচ্ছেন একাদশ স্থানের অধিপতি, অর্থাৎ একাদশ স্থান আমাদের অর্থ, একাদশ স্থান আমাদের আয়। রাহুদেব একাদশে থেকে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম হচ্ছে ফটকা, অর্থাৎ রাহু যদি কারোর জন্মছকে ভালো পজিশনে থাকে, এই সুযোগ কিন্তু আসে না সাধারণত। রাহু ফটকা এবং একই সঙ্গে 5 এবং 11 কানেকশন। সুতরাং রাহু যদি কারোর জন্মছকে যথেষ্ট ভালো পজিশনে থাকে, নেডাল চার্ট আপনারা দেখবেন অবশ্যই খুলে। সেই সঙ্গে আপনাদের জন্মছকে যদি বৃহস্পতি শনি একসঙ্গে অবস্থান করে, অবশ্যই অবশ্যই আপনারা পাবেন। শনি এবং বৃহস্পতি অবস্থান না করলেও বর্তমানের যে গোচর রয়েছে, রাহুদেব যদি ভালো পজিশনে থাকে আপনারা অবশ্যই পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পাবেন? লটারি বা অর্থ, ফটকা অর্থ কিভাবে পাবেন, বা মূলত কোন সময় পাবেন, এবং সেই সঙ্গে রাহু যাদের যাদের নেডাল চার্টে খারাপ রয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে আপনারা ভালো করবেন বা একটু ভালো থাকবেন, ভালো ফল নেবেন। রাহু খারাপ থাকলে কিন্তু মূলত এই মুহূর্তে বৃষ রাশির আর্থিক অবনতি হবেই 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 হবেই। কেন? যেহেতু একাদশ স্থানে অবস্থান করছে। একাদশ স্থান কিন্তু আমাদের অর্থের জায়গা, অর্থাৎ রাহু যদি কারণ নেডাল চার্টে খারাপ অবস্থায় থাকে, অবশ্যই কিন্তু আর্থিক দিক আপনাদের খারাপ হবেই। এই সময় বুঝতে পারবেন যে নেডাল চার্টে রাহু খারাপ আছে। সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম আসবে, শিক্ষার দিক দিয়ে প্রবলেম আসবে, আসবে। বুঝতে পারবেন নেডাল চার্টে রাহু কিন্তু ভালো অবস্থায় নেই বা খারাপ আছে। যদি খারাপ থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি কিন্তু রাহুর প্রতিকারের জন্য স্টোন নয়, কিচ্ছু নয়, স্টোন ফোন কিচ্ছু নয়, আমি কিন্তু প্রতিকার আলোচনা করব। আপনারা নিজেরাই সেটা করতে পারবেন এবং অবশ্যই দুর্দান্ত দুর্দান্ত কাজ, এবং সেইটা করে আমাকে জানাবেন অবশ্যই। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবেন এই জন্যেই যে আপনাদের কমেন্ট করলে যে ভিডিওটা করব আমি, সেটা যেন আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। সেই সঙ্গে প্রতিটা যোগ বা প্রতিটা ট্রানজিটে আমি আসছি আপনাদের কাছে, ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা আগে থেকে পরিকল্পনা নিতে পারেন। সেই জন্যেই ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।